এই বছরের নবদ্বীপ পরিকল্পনার আজকে হলো শেষ দিন। আর পরিক্রমা থেকে ফিরে এসে সবাই করছে আনন্দ, কারণ মহারাজগণও বারবার বলছেন যে যে যার মতো আনন্দ করে নাও। আর সেখান থেকে ফিরে এসে অনেকটা সময় ধরলো এভাবে কীর্তন। আমিও এই বছর প্রথম নবদ্বীপ পরিক্রমায় এসেছি। অনেক শুনেছি নবদ্বীপ পরিক্রমার কথা, কিন্তু ভাবতেই পারিনি যে এত আনন্দ হয়। হ্যাঁ, পরিক্রমার সময় কষ্ট অবশ্যই হয়, কারণ পিচের তাপ আর এই ছোট ছোট স্টোন চিপগুলো খুবই কষ্টকর। তার উপর দিয়ে হাঁটা, তার উপর ওপরের রোদ্দুর, অনেক কষ্ট। কিন্তু আজকের আনন্দটা যেন সব কষ্টই ভুলিয়ে দিল। আর তাই সবাই মিলে এবছরে লাস্ট আনন্দটুকু করে নিচ্ছে। তাই তো আধ ঘন্টা ধরে চললো এভাবে কীর্তন। আর হরে কৃষ্ণ। আগামীকাল গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি আর দোল পূর্ণিমা। তাই আজকে এই আনন্দ করার সময় সবাই রং মাখছে, এ ওকে মাখাচ্ছে, সে তাকে মাখাচ্ছে, এবং মহারাজরাও একে অপরকে রং মাখাচ্ছে, অবশ্য তাদের ভক্ত ভাইগণদের। আর সবাই মিলে বেশ সুন্দর নাচ করছে, কারণ আবার এক বছরের জন্য অপেক্ষা করতে হবে এই আনন্দ পাওয়ার জন্য। আর ওনারা বারবার বলছেন আপনারা চেষ্টা করবেন অবশ্যই আসার, কারণ বছরে একবার এইটুকু আনন্দ করা হয়। আমি এই বছর প্রথম নবদ্বীপ পরিক্রমায় এসেছি আর জেনেছি কিভাবে আপনারা পরিক্রমায় যেতে পারবেন। এছাড়া বয়স্করা কিভাবে যাবেন, ওনাদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে, বা কোন দিন কোথায় কোথায় কোন মন্দির দেখাবে, বা কতটা সময় লাগবে সেই দিন সব কিছুই আপনাদের আমি জানিয়ে দেবো। তাহলে আপনারা অবশ্যই এই জায়গায় একবার পরিক্রমা করে যাবেন, তাতে আপনাদের অনেক বেশি পূর্ণ লাভ হবে। আমাদের এই আশ্রমকে দুটো নামে বলা হয়, একটা হলো গোস্বামী মহারাজের আশ্রম, আর একটা হলো শ্রী শ্রী গৌর নিত্যানন্দ মন্দির। যে কোনো একটা বললে আপনাদেরকে খিয়াপাড় থেকে টোটোওয়ালা এই মন্দিরে পৌঁছে দেবেন। আচ্ছা, এই ভিডিওটা হলো আজকে লাস্ট দিনের পরিক্রমায়। সবাই পরিক্রমা থেকে আজকে লাস্ট দিন খুব তাড়াতাড়ি ফিরে আসে, তাই তো আমরা 12টার মধ্যেই ঢুকে গেছি। আর এই যে দেখুন জল দিচ্ছে, এর কারণ হচ্ছে যাতে সব মহারাজের তো আর পা ধুয়ে দিতে পারবে না, তাই জল দিয়ে দিচ্ছে যাতে করে মহারাজগণ এই জলের উপর দিয়ে যেতে পারে। তার ফলে তাদের যারা জল দিচ্ছে তাদেরও কিছুটা পুণ্য লাভ হবে, সেজন্য।
মহারাজগণ আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বলছেন আপনি যদি 4 দিন পরিক্রমা নাও করেন, তবুও যদি আপনি লাস্ট দিন পরিক্রমা করেন, তাহলে আপনি ওই 4 দিনেরও সমান ফল পেতে পারেন। তাই তো বলছে যে যদি আপনারা 5 দিন নাও পারেন, তাহলে অবশ্যই সময় করে লাস্ট দিন অন্তত আসবেন, কারণ লাস্ট দিন এমন কিছু তীর্থস্থান রয়েছে যেগুলো অন্যান্য তীর্থস্থানের তুলনায় সমান পূর্ণ ফল দেয়। আজ রাস্তাতে অনেক রোদের তাপ থাকা সত্ত্বেও সবাই কিন্তু খুব নিজে নিজেই এসেছে, কারণ সবাই জানে যে আজকে লাস্ট দিন, আর তো হবে না। তাই সবাই যে যার মতো করে আনন্দ করছে। জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় 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 হরি বল হরি বল হরি বল হরি বল পুরো এক টানা এভাবে কীর্তন চলছে, কেউ বসে নেই। সবাই বাইরে থেকে ঘুরেছে, মন্দির পরিক্রমা করে নিয়েছে 4 বার, দিয়ে এইখানে শুরু হয়েছে সেই কীর্তন। মন্দির লাট মন্দির, আর এইদিকে রয়েছে আরেকটি মন্দির, তার ঠিক মাঝখানে। আমি জায়গাটা দেখাচ্ছি, এই ভিডিওতেই আছে কোন জায়গাটায় এভাবে কীর্তন চলছে। আর কীর্তনটা শুনেও যেন মনটা আনন্দে নেচে উঠছে। হয়তো অনেকে যেতে পারছে না, কিন্তু দেখলেও আপনাদেরও অনেকটা খুশি লাগবে, আনন্দিত হবেন।
হরি বল হরি বল হরি বল গদাধর বল। এখানে আমি মন্দির আমার একটা ভিডিও করেছি যে কতটা মন্দির ঘুরে ঘুরে পরিক্রমা করতে হয়, সেই ভিডিওটা একবার দেখে নিন এক পলকে।
এই যে জায়গাটা এখানেই চলছে কিন্তু কীর্তন। এই বাম দিকে রয়েছে এটা হলো রাগ মন্দির, আর এই দিকে রয়েছে আর একজন মহারাজের মন্দির, আর তার মাঝেই চলছে কীর্তন। আর এটি হলো স্বয়ং মহাপ্রভুর মন্দির। পুরো মন্দিরটাকে নিয়েই কিন্তু পরিক্রমা করতে হয়, তাই একটু টাইমও লাগে, কিন্তু সবাই যখন পরিক্রমা একসাথে করে খুব ভালো লাগে তখন। তো একটু টাইট মনে করেনি মহারাজের কথায়, তখন বন্ধ হলো কীর্তন, যখন মহারাজ নিজেই বললেন আজকের মতো এখানে সমাপ্ত।
থাকে, কিন্তু আমরা এখানে আপনাদের জন্য একটুকু মাটির জায়গাও দিতে পারি না। তবে আপনারা সকলেই কৃপা করে পুনরায় আসবেন। আগামী বছরে আপনারা আসবেন। আমরা অনেক